হব কৃষ্ণ নামে পাগল হব বৃন্দাবনের পথে পথে হরি নামে কৃষ্ণ নাম করতে করতে যাবটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাই তো আর বিলম্ব না করে আমি যাবটে চলে যাব জুটিলা কুটিলার ভবনে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের জীবন। हरे हरे कमलेरी हरे हरे कमलेरी साथ
গণ সীতাম সুদাম দাম সুদাম যত যত গণ মধুর মধুর বংশী বাজে ওই বৃন্দাবন মধুর বৃন্দাবন প্রভুর নাম করতে করতে কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে যাবতে এসেছি। ওটাই হচ্ছে জটিলা কুটিলার ভবন। জটিলাকে দেখে দেখি বলে ও জুটি, বলি ও জুটি। আরে কে আমার নাম ধরে ডাকছিস তার মুখ পুড়িয়ে? কে আমার নাম ধরে ডাকছিস তার মুখ পুড়িয়ে? আমায় চিনতে পারছে না মনে হয়, আমার মুখ পুড়িয়ে দিচ্ছে এই ভরদুপুর বেলায়। বলে ও কুটিলে, কুটিলে, বলে ও কুটিলে। কুটিলে দেখ তো আমার এই বৃন্দাবনে আমার নামটা ধরে কে ডাকছে দেখ তো। জুটিলা, জুটিলে। আরে কে ডাকছে? আরে বাড়ির বাইরে এসে দেখ কে ডাকছে রে। ও আমার সই। জুটি চিনতে পেরেছিস তবে? সই ভালো রয়েছিস? হ্যাঁ ভালো রয়েছি, তুই ভালো আছিস? জুটি কেমন ভালো আছিস? মোটামুটি কেটে যাচ্ছে রে ভাই। তোর কুটিলা মেয়েকে দেখতে পাচ্ছি না। মেয়েটা ওই এক্ষুনি জল আনতে চলে গেল। কোথায় গেল? জলের জন্য। ও জল আনতে গাগরি নিয়ে গেল কাছে করে? বাবা 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 বাবা, ভালো ভালো। বলি ও জুটি, হ্যাঁ তোদের বাড়িতে কতদিন পরে এলুম, হ্যাঁ একটু শরবতের ব্যবস্থা করবি না? ওরে শোন সই, আমি যে তোকে না ওই চিনি দিব শরবত নাই। চিনি দিবি কি শরবত কি রে? শরবত দিবি চিনি নেই বল। ও আচ্ছা 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 শোন দেব তুই বস। আচ্ছা শরবতের প্রয়োজন নেই। আচ্ছা কি মনে তোদের বাড়িতে তো কচি ডাব আছে, কচি কচি ডাব কেটে খাওয়াতে পারবি? ডাব? আরে ডাব যে কেটে দেব তার মতো বাড়িতে কেউ নেই, ওই জন্য ওটাও বাদ দিয়ে দে। কি বললি? ডাব কাটার মতো কেউ নেই? কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, তার শরবতের প্রয়োজন নেই, ডাবের প্রয়োজন নেই। তোকে একটা কথা বলি জুটি। হ্যাঁ বল, কি মনে করে এসেছি? ও জুটি রে, শোন মন তোকে একটা কথা বলি। মথুরা বাজারে তবে দুগ্ধের দাম যা ছিল গত 3 দিন আগে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তাই নাকি? বাহ, বলি তুই যাবি বাজারে? ও শোন শোন, তুই তো আমাকে ডাকছিস, কিন্তু আমি কেমন করে যাব বলতো? কেন তুই যেতে পারবি না? আমার তো বয়স হয়েছে না, আমি কেমন করে যাব বল? বুঝেছি বুঝেছি, তোর বয়স হয়েছে। এই ভর দুপুর বেলায় এই প্রখর তাপে তুই যদি মথুরা বাজারে বেরোস তাহলে তুই হয়তো পথের মধ্যে ডগ হয়ে মরে যাবি। কি বলেছিস তুই? স্ট্রোক হয়ে মরে যাবি। তোকে নিয়ে যাবো না। না আমি যাব না। আচ্ছা তুই যখন যাবি না, তোর মেয়ে ওই কি বলেছিস তুই? তুই আমার ওই মেয়েটাকেই নিয়ে যাবা জানি। তোর মেয়েটাকে নিয়ে যাবো? হ্যাঁ রে। বেশ বেশ, তোর মেয়েটাকে নিয়ে গেলে পরে শোন, মথুরা বাজারে আর বাজার বসবে না রে। কেন রে? কেন জানিস? তোর মেয়ের যা গুণাগুণ না, হয়তো বাজারের মধ্যে কোনো খদ্দের এলে তার গালে খামচি দেবে, চিঠতে দেবে। কি বলছিস রে? হ্যাঁ, আমার মেয়ের এইভাবে গুণ রয়েছে? তোর মেয়ের খুব গুণাগুণ রে। তোকে নিয়ে যাব না, তোর মেয়েকেও নিয়ে যাব না। বলছি কি জানিস? বল। আর একজন তোর বাড়ির মধ্যে আছে, তাকে পাঠালো কেমন হয়? ও সই, আমার বাড়ির মধ্যে আর এমন কে রয়েছে বল? বুঝতে পারছিস না? না। তোর যে বধূমাতা রে। ও সই, ছি ছি ছি, তোকে লজ্জা করে না? আমার নববধূমাতা বাড়িতে রয়েছে, আমি বধূমাতাকে পাঠাবো ওই বাজারে। কেন রে? কেন? লোকে কি বলবে? শোন,
লোকে কি বলবে? কিছুই বলবে না। তুই যখন যাবি না তোর মেয়েও যাবে না, পাঠাবো না। আর তোর বধূমাতাকে নিয়ে চলে যাবো। কারণ কি জানিস? তোর বধূমাতা নবযৌবনা, ওকে নিয়ে গেলে পরে দধি দুগ্ধ না খুব বিক্রি হবে, এতে লাভ হবে। তাতে তখন তুই না কি করবি জানিস? পায়ের উপর পা তুলে আনন্দে একবারে হাড়ি গুচ্ছ খাবি। তাই নাকি? তবে তোর কথা যদি ইয়া সত্য হয়, হ্যাঁ শোন সখী, আমি কিন্তু পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিবি? হ্যাঁ। বাবা বাবা বাবা, তবে একটা কথা শোন, বল। আমার বধূমাতাকে না হ্যাঁ যেমনটি নিয়ে যাবি, হ্যাঁ, আবার সেইভাবে তোকে পৌঁছাতে হবে। কে রে? যেমনটি নিয়ে যাবো তেমনটি দিয়ে যাবো। হ্যাঁ, আর একটা কথা কি জানিস? বল। আমরা তো ওই শ্যামা মায়ের ভক্ত। আমার বধূমাতা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, শ্যামা মায়ের জয়ধ্বনি করে করে ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না জুটিলা, ও জুটি, ও নিয়ে কোনো চিন্তা করিস না। তোর বধূমাতাকে একবারে ভালো করে শ্যামা একবারে শ্যামা মায়ের জয়ধ্বনি করে নিয়ে যাব। আর আর একটা কথা কি জানিস? বল। ওই কি বাজারে বাজারে নাকি ওই কালো কেসটা, কালো কেষ্টা, ওই ছড়াটা, ওর সঙ্গে যেন না দেখা হয়। শোন বলি, ও জুটি, কেমন? যে রাস্তায় কালো কেষ্টা নেই সেই পথ দিয়ে নিয়ে যাবো রে। তবে ঠিক আছে সই, তোর কথা মতো আমি আমার বধূমাতাকে তোর সঙ্গে পাঠিয়ে দিই। শোন, তোর বধূমাতা কোথায় বলতো? আমার বধূমাতা রয়েছে ওই রন্ধনশালে, রান্নাঘরে। হ্যাঁ। তুই কোনো চিন্তা করিস না। আমার ও বধূমাতা- জুটি, কেমন? রে, তোর বধূমাতাকে একবারে আমি রান্নাঘরে প্রবেশ করে তোর বধূমাতা একবারে ভালো করে সাজিয়ে নিয়ে চলে যাবো। বেশ, তাই নিয়ে চলে যায়। কথা ছাড়ি কয় কি বলে, কয় কি ওই কালা কেষ্টা না গিয়েছে, ফুটিয়ে দিয়েছি। যে রাস্তায় কালা কেষ্টা নাই সেই রাস্তা দিয়ে নিয়ে যাবো বলে দিয়েছি। হ্যাঁ, আর বিলম্ব করবো না, আমি চলে যাব ওই রান্নাঘরে যেখানে রয়েছে প্রেমময়ী রাধে। ও রাধে, সর্বাগে জানাই আমার পিতা মাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা চুরুর চরণে প্রণাম। তারপরে আগত মায়েরা ভক্তবৃন্দরা সবার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কিছু কৃষ্ণ কথা, হরি কথা। এই গান সম্বন্ধে আমি অতীন যুবতী, যদি গান গাইতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান সন্ততি মনে করি আমাদেরকে ক্ষমা করে দেবে। তাই সবাই মিলে দুহাত বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির গিরিধারী গিরিধারী
ঠাকুর পুজিব শ্যাম সুন্দর, তুমি কোথায় রয়েছো ঠাকুর? একবার তোমার কি আমার কথা মনে পড়ে না ঠাকুর? আর কতকাল তুমি আমাকে কাঁদাবে? তুমি কি বুঝতে পারো না আমি যে তোমাকে ছাড়া আর কাউকেই জানি না? তোমার কি কোনোদিন আমি দেখা পাবো না ঠাকুর? আমি এই জটিলা কুটিলার মন্দিরে থেকে সারা দিবানিশি শুধু তোমার নামে আমি আর মনে মনে বলি কি জানো ঠাকুর, চোখের জলে নদী বয়ে যায়, মন কেন মানে না, মন কেন মানে না। প্রভু তোমার
তুমি একবার দেখা দাও না দয়াময়, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি রান্নাশালে রান্না করতে করতে ভিজা কাষ্ঠ উনানে দিয়ে ঝুয়ার ছালে আমি কাঁদি। আমার বাড়িতে কৃষ্ণ বাদিনী শাশুড়ি ননদি রয়েছে, তারা যে আমায় কৃষ্ণ কালাঙ্কিনী বলে, তারা যে আমাকে কুলের কাঁটা বলে, তারা যে আমার জাতি গুণমান কিছুই রাখে না। তুমি কি শুনতে পাও না ঠাকুর? রাধে, ও রাধে। এই অসময় রাধে রাধে বলে কে ডাকে মরি। রাধে গো, পেছন ঘুরে দেখো কে এসেছে গো, কে এসেছে। ওগো মাসি, তুমি এসেছো মাসি? হ্যাঁ গো রাধে। তুমি ভালো রয়েছো মাসি? ভালো রয়েছি রাধে, তুমি ভালো রয়েছো? আমি সদা সর্বদাই ভালো রয়েছি মাসি। তবে চোখের জল ফেলছো কেন রাধে? ওগো মাসি, ভালো রাধে। ভালো না মাসি? আমার এই শ্যাম সুন্দর কেমন আছে মাসি? খুব ভালো গো, খুব ভালো। শোনো রাধে, তোমার আর চোখের জল ফেলতে হবে না গো, আর দুঃখ করতে হবে না। সকল দুঃখ কষ্টের অবসান করিবার লাগিয়ে এসেছি তোমার কাছে। তাই নাকি মাসি? হ্যাঁ গো। ওগো মাসি, আমি যে শ্যামকে ছাড়া থাকতে পারি না মাসি। জানি রাধে। তাই তোমাকে কি বলি জানো মাসি? বলো। শ্যাম ছাড়া রাধিকা, রাধিকা কি নিয়ে থাকে, থাকে এত কষ্ট কোথায় রাখি, বলো না মরাই মাজালা সয়ে না, পারি না বলিতে পারি না
নিচে যন্ত্রণা দেয় আমাকে যদি কামড়ে মেকি যাতনা সইতে না পারি কানুতে মেকি যাতনা সইতে না পারি রাধে ও মাসি আমি শান্তি ছাড়া যে বাঁচবো না মাসি জানি রাধে জানি স্বামী বিহনে তুমি বাঁচতে পারো না স্বামীর বিহনে তুমি অশ্রু বিগলিত করছো গো চোখের জল ফেলছো তাই তো হ্যাঁ মাসি। সকল দুঃখের অবসানে লাগি এসেছি তোমার সকাশে কি কারণে এলে মাসি রাধে তোমায় নিয়ে যাব সেই যমুনার কিনারে তাই নাকি মাসি? শ্যামদর্শন তাই নাকি মাসি হ্যাঁ গো। তুমি এসেছো আমাকে নিয়ে যাবে ওই যমুনার তীরে হ্যাঁ। আমার স্বামীর সঙ্গে দেখা করতে হ্যাঁ গো কিন্তু ওগো মাসি বলো আমি যাকে ভালোবেসেছিলাম হ্যাঁ এক দমকা হাওয়া এসে হয় সে তাকে যে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে মাসি তাই নাকি গো তাই কি বলি জানো বলো নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চরে তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি বাসা বেঁধে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা তবে ভুল করে বেদনার বালু চরে তবে ভুল করে বেদনার বালু চরে বেরিয়েছি নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা রাধে কি তুমি বলছো গো এ কি তুমি বলছো হেমাসি শেষ হয়ে গেছে ভালোবাসা? হাওয়ায় আমার ভালোবাসা যে মুছে দিয়ে পড়ি না না রাধে না তোমার ভালোবাসা শেষ হয়ে যায়নি তোমার ভালোবাসার কোনোদিন মৃত্যু হয়নি তাই নাকি মাসি হ্যাঁ গো রাধে। ওগো মাসি তুমি যে বললে আমাকে তুমি যমুনায় নিয়ে যাবে তোমার এই মধুরার যমুনা- বাজারে কিন্তু বাড়িতে কি? আমার শাশুড়ি ননদি রয়েছে তারা আমাকে কোনোদিন যেতে দেবে না রাধে এ নিয়ে তুমি চিন্তা করছো কেন রাধে এ নিয়ে চিন্তা করছো কেন তোমার শাশুড়ি ননদিনের কাছে আমি গিয়ে ছলে বলে কৌশলে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে এসেছি এগো সত্যি বলছো মাসি এগো
শোনো রাধে, বলো মাসি। শোনো, আমি দুধের পসরা দ্বিগুণ করে বেঁধে নিচ্ছি, তুমি দুধের পসরা গিরের মধ্যে থেকে নিয়ে চলে এসো তাড়াতাড়ি করে। তারপর আমরা বেরিয়ে পড়বো এই মথুরা বাজারে যাওয়ার জন্য। তাই যাচ্ছি মাসি, তাই যাচ্ছি। তবে একটা কথা, বলো। তোমার শাশুড়ি ননদি কি বলেছে জানো? কি বলেছে মাসি? ওই মথুরা বাজারে যাওয়ার আগে তোমাকে ওই কুলপুরোহিত রয়েছে শ্যামা জয়ধ্বনি করে যেতে হবে। ও মাসি, হ্যাঁ গো। আমি যে আমার শ্যাম ছাড়া আর কাউকেই জানি না মাসি। ও রাধে, আমি কিভাবে শ্যামা মায়ের জয়ধ্বনি দেব মাসি? রাধে, এই নিয়ে কোনো চিন্তা করো না রাধে। তুমি শ্যামা মায়ের জয়ধ্বনি দেবে না, তুমি বলবে শ্যাম আমার জয়, আর তোমার শাশুড়ি ননদিনী গৃহের মধ্যে থেকে শুনতে পাবে শ্যামা মার জয়। তাই নাকি মাসি? হ্যাঁ গো। তাহলে আমি দধি দুগ্ধর পসরাটা নিয়ে আসি। হ্যাঁ। যাওয়ার পূর্বে আমি আমার স্বামীর জয়ের ধ্বনি দেব। যাও তুমি রাধে। আর শ্বশুরি ননদি শুনবে তাদের শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিচ্ছি। যাও রাধে, যাও। তাই যাচ্ছি। কমিটির যিনারা রয়েছেন আপনারা 5 জন মেয়ে কিংবা 7 জন 9 জন রাধারানীর মস্তকে পসরা ডালি তুলে দেবেন। আপনাদের কৃপাতে আপনাদের পসরা ডালি তুলে দেবেন। ও রাধে, রাধে গো। আমি পসরা খানি সযত্নে সাজিয়ে আমি রেখে দিয়েছি। ও। আমি শ্যামা মায়ের জয়ধ্বনি দেওয়ার পরে নিয়ে আমি বাজারে যাব। তাই তুমি বিলম্ব না করে শ্যামা মায়ের জয়ধ্বনি দাও। তাই দিচ্ছি মাসি, তাই দিচ্ছি। দাও। শ্যামা মার, শ্যামা মার, শ্যাম জি আমার। শ্যামা মার, শ্যামা মার, শ্যাম জি আমার। শ্যামা মার জয়, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যাম জি আমার। শ্যামা মার, শ্যামা শ্যামা মাই কি, শ্যামা মাই কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্রীগুরুদাই গৌরী প্রেমানন্দে। ও মাসি, এই তো আমি শ্যামের জয় দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি ননদি শুনতে পেয়ে গিয়েছে যে আমি শ্যামা মায়ের জয় দিয়েছি। তাহলে চলো মাসি, আর বিলম্ব করবো না, আমরা এখন চলে যাব ওই যমুনার ঘাটে। শোনো, আমরা তো প্রস্তুত হয়ে পড়েছি মথুরা বাজারে যাওয়ার জন্য। আমরা তো একা একা সকলে মিলে যাব না, আমাদের সঙ্গে অনেক সঙ্গী সাথীকে নেব। তাই নাকি? হ্যাঁ। তাহলে মাসি আমার অষ্টসখীকে ডেকে না? সবাইকে নেব, তাছাড়া ভক্তিমতী মায়েদেরকে নেব, বাবাদেরকে নেব না। কারণ কি বলো দেখি? কেন? মথুরা বাজারে শুধু
নারীদের বাজার, মানে মেয়েদের বাজার, ওখানে পুরুষের কোনো স্থান নেই। তাই নাকি? হ্যাঁ। তাহলে ভক্তিমতী মায়েদেরকে নিয়ে আমরা চলে যাব ওই মথুরার বাজারে। কি গো ভক্তিমতী মায়েরা, আপনারা আমাদের সঙ্গে আজকে দুধের পসরা মাথায় নিয়ে আপনারা সারা দুপুর জেগে ওই মথুরা বাজারে যাবেন তো? যাবেন? প্রস্তুত? একেবারে প্রস্তুত? যারা যারা যাবেন হাত তুলুন দেখি। যজনী তাই অনেকজন যাবে মাসি। বেশি জন যাবে না, কিছু জন যাবে, কিছু জন যাবে না। হ্যাঁ রাধে, আমরা তো দুধের পসরা একবারে মাথায় নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমরা নাচতে নাচতে গাইতে গাইতে এনে তুলে সবাই চলে যাব ওই মথুরা বাজারে। তাই চলো মাসি, তাই চলো। আজকের দিনে এই ভর দুপুর বেলায় কেউ কেউ আমরা জেগে জাগে থাকবো, আমরা কেউ চোখের পাতা বুঝাবো না, তাই তো? কি গো, আপনারা সবাই ঘুমিয়ে পড়বেন তো নাকি? ঘুমাবেন, বিশ্রাম নেবেন, কেউ ঘুমাবেন না। আজকে আমরা চোখের পাতা খুলে নাচতে নাচতে গাইতে গাইতে